প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে দাসনগর যুব সংঘ বনাম হাওড়া ফ্যান্সের মধ্যে। আপনারা কিছুক্ষণের মধ্যেই রেফরির সহযোগিতায় উভয় রেফরির সহযোগিতায় চলুন আমরা সরাসরি মাঠে যাই। পরিহিত হাওড়া ফ্যান্স দুই দলের অধিনায়ককে নিয়ে বলতে বলতে প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি দুটি দলের, দাসনগর যুব সংঘ এবং হাওড়া ফ্যান্স। সর্বপ্রিয় মান্না বলতে বলতে সর্বপ্রিয় মান্নার বাঁশি আর শুরু হয়ে গেল আজকের খেলা। আমাদের পর্দার বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবেন মেরুন রঙের জার্সি পরিহিত হাওড়া ফ্যান্স এবং ডান দিক থেকে বাম দিকে হলুদ রঙের জার্সি পরিহিত আক্রমণ করবেন দাসনগর যুব সংঘ। তবে নিয়ন্ত্রণে রাখতে পারল না, থ্রোইন হয়ে গিয়েছিল। এখনও বেশ কিছুটা খেলার সময় গড়ালেও গোলের দরজা শুরু করে আবারও আক্রমণে দাসনগর কেড়ে নিয়ে দাসনগর চলেছেন বামপ্রান্তিক। এবার কিন্তু আক্রমণ দেখা যাক, বামপ্রান্তিক বক্সের ভিতরে ঢুকে পড়েছেন, মাইনাস করেছেন সালকিয়া অ্যাথলেটিক ক্লাব, সালকিয়া এসি যেটাকে আমরা বলে থাকি। বলতে বলতে একটি সুবর্ণ সুযোগ আর এবং গোল। আমরা একটু স্লো মোশনে দেখে নেব। বাম দিক থেকে মাইনাস, ওখান থেকে ওই মাইনাসি শট, খুব অসাধারণ গোল করলেন দাস। গোলের পর আবারও খেলা শুরু হলো, আবারও আক্রমণে হাওড়া ফ্যান্স কিন্তু বারবার আক্রমণ তুলে নিয়ে আসলো। তারা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছাতে এখনও যদিও পারেনি গোল, যেটি দাসনগর তুলে নিয়ে এসেছে শেষের দিকে। যে কোনো সময় কিন্তু আজকের ম্যাচ রেফরি সর্বপ্রিয় মান্না বাঁশি বাজিয়ে জানিয়ে দেবেন। আর বলতে বলতে বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। দ্বিতীয়ার্ধের খেলাতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। শেষ মুহূর্তের প্রস্তুতি দুই দলের। দ্বিতীয়ার্ধের খেলার পূর্বে ইতিমধ্যে কিন্তু দাসনগর যুব সংঘ তাদের গোল তারা তুলে নিয়ে এসেছেন। 1-0 গোলে আগুয়ান দাসনগর যুব সংঘ। কিক আপ করে খেলা শুরু করলেন দাসনগর যুব সংঘ। আক্রমণে দাসনগর, তবে ফাউল করে ফেলেছেন দাসনগর যুব সংঘ। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে গিয়েছে দাসনগর যুব সংঘ। দেখা যাক তারা গোল কি বাড়িয়ে নেবে নাকি। বলতে বলতে আক্রমণ দাসনগর যুব সংঘ, গোলমুখী আক্রমণ, গোল কি আসবে। আর বলতে বলতে কিন্তু আবারও একটি গোল সংখ্যা 2। একটি স্লো মোশনে আমরা দেখে নেব। ডানপ্রান্তিক একটি স্ট্রাইকারকে উদ্দেশ্য করে বল দিয়েছিলেন দাসনগরের যুব সংঘের, আর গোলকিপারের পায়ের তলা দিয়ে কিন্তু সেই গোলটি কিন্তু তুলে নিয়ে আসলো। দ্বিতীয় গোলের দরজা খুঁজে পেল দাসনগর যুব সংঘ। আপনারা দেখলেন অসাধারণ পাস দিয়েছেন, আবারও একবার দেখে নিন। খুব সুন্দর স্ট্রাইকারের উদ্দেশ্যে বল দিয়েছেন। স্ট্রাইকার কিন্তু একদম ঠান্ডা মাথায় গোলকিপারের পায়ের তলা দিয়ে বলটি জালে জড়িয়ে দেয়। দ্বিতীয় গোলের সন্ধান পেয়ে গেল দাসনগর যুব সংঘ। পেছিয়ে পড়ল হাওড়া ফ্যান্স 2-0 গোলে। গোলের পর আবারও খেলা শুরু করলেন হাওড়া ফ্যান্স 2-0 গোলে। কেমন দাসনগর যুব সংঘে তৃতীয় গোলের সন্ধান না থ্রোইন থেকে খেলা শুরু করেছেন দাসনগর। ফাউল, কর্নার ভাসাবেন, দেখা যাক হেড কি করতে পারবেন। হেড করেছিলেন, তবে ধীরে ধীরে আবারও গোলকিপার মিস করেছেন। দেখা যাক তৃতীয় গোলের সন্ধান কি পাবে দাসনগর, তৃতীয় গোলের সন্ধান কি পাবে না কি করলে। খেলা ধীরে ধীরে প্রায় শেষের দিকে। আজকের খেলার রেফরি সর্বপ্রিয় মান্না, দুই সহকারী রেফরি হলেন দিলীপ পাড়ুই এবং সুমন চৌধুরী, ফোর্থ অফিসিয়াল গৌতম দাস। অতিরিক্ত সময়ের খেলা চলছে, যে কোনো সময় কিন্তু আজকের খেলার শেষ বাঁশিটুকু হয়তো বাজাবেন সর্বপ্রিয় মান্না। বলতে বলতে সর্বপ্রিয় বাঁশি আর শেষ হয়ে গেল আজকের খেলা। এই খেলা থেকে 3টি পয়েন্ট সংগ্রহ করলো দাসনগর যুব সংঘ। খেলার ফলাফল দাসনগর 2, হাওড়া ফ্যান্স। ধন্যবাদ।